নমস্কার বন্ধুরা, আজকে পুরীতে যে অনুষ্ঠিত হয় রথযাত্রা সেই সম্পর্কে এবং জগন্নাথ দেবের আবির্ভাব সম্পর্কে আলোচনা করব। জগন্নাথ দেবের রথযাত্রা বিশ্বের অন্যতম প্রাচীন রথযাত্রা উৎসব। ইতিহাস অনুযায়ী এটি প্রায় 12 শতকের সময় থেকে পুরী ওড়িশায় অনুষ্ঠিত হয়ে আসছে। পুরানো স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এই উৎসব কিন্তু আরও প্রাচীন, কিছু মতে 1000 বছরেরও বেশি পুরনো। রথযাত্রা কেন শুরু হয়েছিল? রথযাত্রার পেছনে প্রধান কারণ হলো জগন্নাথ দেব তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে বছরে একবার মন্দির ছেড়ে গুন্ডিচা মন্দির সফরে যান। এই সফরের মাধ্যমে ভক্তদের কাছে বিশ্বাস করা হয় যে ঈশ্বর নিজেই ভক্তদের মাঝে আসেন, কারণ সবার পক্ষে মন্দিরে প্রবেশ করা সম্ভব নয়, তাই ভগবান নিজেই ভক্তদের কাছে যান। সেই হিসেবে এই রথযাত্রা উৎসবের শুরু হয়েছিল। রথযাত্রা মূলত ঈশ্বর ও ভক্তের মধ্যে সম্পর্কের প্রতীক। এটি ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিকভাবে বিশাল মিলন মেলা। এবার প্রশ্ন হলো, জগন্নাথ দেব কীভাবে এলেন? মহাভারতের যুদ্ধ শেষে দ্বারকার রাজ্য কিছুদিন স্থির থাকলেও শেষ সময়টি অত্যন্ত বিষাদময় ছিল। ঋষিদের অভিশাপে যাদব বংশের ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায়। এই সময় এক গোপন জায়গায় শ্রীকৃষ্ণ তপস্যা করছিলেন। তাকে হরিণ ভেবে কোনো এক ব্যাধ নিক্ষিপ্ত করেন মৃত্যুবাণ। শ্রীকৃষ্ণ সেই সময় নিজের মৃত্যু মেনে নেন। প্রসঙ্গত বলে রাখি, এই ব্যাধের নাম জরা বলে বলা হয়েছে। তো শ্রীকৃষ্ণ সেই নিজের মৃত্যু মেনে নেন, কিন্তু তার দেহ মর্তে পড়ে থাকে। সেই দেহ ছিল দিব্য দেহ, অর্থাৎ সাধারণ দেহ ছিল না, দিব্য দেহ, যা আগুনে পুড়ত না, জলে গলত না। শোনা যায় তার হৃদয়টি অক্ষত থাকে। পুরীর রাজা ইন্দ্রদম্ন এক রাতে এক অলৌকিক স্বপ্ন দেখলেন ভগবান নারায়ণ বললেন, আমি উপকূল রয়েছি এক গুঢ় রূপে, আমাকে খোঁজো, প্রতিষ্ঠা করো। অর্থাৎ সেই দ্বারকা থেকে সমুদ্রের জলে প্রবাহিত হতে হতে উড়িষ্যার উপকূলে পুরীতে এসে উপস্থিত হয়েছিল সেই হৃদয় অংশটি, এবং রাজা ইন্দ্রদম্ন সেই স্বপ্ন দেখেছিলেন। রাজা ইন্দ্রদম্ন সেই বস্তুকে খুঁজে পান সমুদ্র তটে। তা ছিল এক উজ্জ্বল কাঠখণ্ড, যা না ভাসে না ডোবে। ঋষি নারদের কথায় রাজা বুঝতে পারেন এই কাঠখণ্ডই কৃষ্ণ দেহের অংশ, এতে ভগবান বিরাজ করছেন। রাজা সেই বস্তুকে খুঁজে পাওয়ার বিশ্বকর্মাকে আহ্বান করলেন। তাকে বললেন যে ওই কাঠখণ্ড থেকে মূর্তি তৈরি করে দিতে হবে। বিশ্বকর্মা বললেন, আমি মূর্তি নির্মাণ করব, কিন্তু কোনোভাবে কেউ দরজা খুলে আমাকে দেখতে পারবে না। যদি কেউ দেখেন, আমি কাজ শেষ না করেই চলে যাব। রাজা রাজি হলেন। বেশ কদিন কেটে গেল, বহুদিন কেটে গেল, দরজা খোলা হচ্ছে না। এই দেখে খুবই চিন্তিত হয়ে গেলেন রাজা ইন্দ্রদম্ন। একদিন হঠাৎ করে দরজাটা খুলেই ফেললেন, নিতান্ত কৌতূহলবশত। খুলে দেখলেন মূর্তি তৈরি হয়নি সম্পূর্ণভাবে। হাত নেই, পা নেই, দেহ অসম্পূর্ণ, চোখ দুটো খুবই বড়। এবং এই অপূর্ণ মূর্তি কিভাবে পূজিত হবে? আর বিশ্বকর্মা খুবই রুষ্ট হলেন দরজা খোলা হয়েছে বলে। তিনি সেখান থেকে অন্তর্ধান করলেন। নারদ বললেন, এই রূপেই ঈশ্বরের ইচ্ছা, এখানেই ঈশ্বর ভক্তদের কাছে আত্মসমর্পণ করেছেন। তার বড় বড় চোখ বোঝায় তিনি সবসময় আমাদের দিকে চেয়ে আছেন। তার হাত নেই, কারণ তিনি কাউকে আঘাত করেন না। পা নেই, কারণ ঈশ্বর সর্বত্র, তার চলার দরকার হয় না। এই রূপ হলো এক সর্বজনীন ঈশ্বর রূপ, যেখানে জাত নেই, বর্ণ নেই, রূপ নেই। জগন্নাথ দেব বছরে একবার ভক্তদের মাঝে বেরিয়ে আসেন রথে চড়ে। তো সে জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ, 16 চাকা বিশিষ্ট, লাল এবং হলুদ রঙের। বলরামের রথ তালধ্বজ, 14 চাকা বিশিষ্ট, লাল ও নীল রঙের। এবং দর্পদলন হচ্ছে সুভদ্রা দেবীর রথ, 12 চাকা বিশিষ্ট, লাল এবং কালো রঙের। রথযাত্রার দিন সকালে মন্দির থেকে দেবতাদের বের করে আনা হয়। হাজারো ভক্ত জয় জগন্নাথ বলে স্লোগান দেন, ঢাক, ঢোল, সিংহধ্বজ, বাঁশি বাজে। বিশাল রথ গুন্ডিচা মন্দিরের দিকে টানা হয়। হাজার হাজার ভক্ত দড়ি ধরে টেনে নিয়ে যায়। 3 কিলোমিটার দূরের গুন্ডিচা মন্দিরে দেবতা থাকেন 7 দিন। 7 দিন পর উল্টো রথে আবার টেনে দেবতাদের নিয়ে এসে মূল মন্দিরে ফিরিয়ে আনা হয়। ফেরার পথে মহালক্ষ্মী দেবীর মন্দিরে বিশেষ অনুষ্ঠান করা হয়। মন্দিরে
প্রতি 12 বছরে একবার জগন্নাথ দেবের কাঠের দেহ পাল্টানো হয়, যাকে বলে নবকলেবর। এই দেবতাকে বছরে একবার মন্দির থেকে বের করে বড় রথে বসিয়ে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়ার যে প্রথা, অর্থাৎ রথযাত্রা উৎসব, যা বলা হয় রাজা ইন্দ্রদম্নই এই উৎসবের প্রবর্তক। রথযাত্রা উপলক্ষে পুরীতে মহা ভিড় হয়, মানে বিশাল ভক্তের সমাগম হয়। লক্ষাধিক লোক সেখানে পৌঁছয় এই রথযাত্রা উৎসব দর্শন করবে বলে। প্রসঙ্গত বলে রাখি, আরেকটি কথা অনুযায়ী রাজা ইন্দ্রদুম্ন নীলমাধব দেবের খোঁজে ব্রাহ্মণ বিদ্যাপতিকে পাঠিয়েছিলেন। বিদ্যাপতি নীলমাধবকে খুঁজে পেয়েছিলেন এবং পুজো করেছিলেন। পরে নীলমাধব অদৃশ্য হয়ে যায়। স্বপ্নে রাজা জানতে পারেন ভগবান আর এক নতুন রূপে তাঁর কাছে আসবেন। এই নীলমাধবের মন্দির জগন্নাথ মন্দির থেকে কিছুটা দূরেই রয়েছে এবং অনেকেই পুরী যান কিন্তু জগন্নাথ মন্দিরে দর্শন করেন, নীলমাধবের মন্দির যাওয়া হয় না। সেই কারণে বলছি নীলমাধবের মন্দিরটাও দর্শন করার জায়গা। সেখানে নীলমাধবের মূর্তি আছে এবং অদ্ভুতভাবে নীলমাধবের মূর্তির তলা দিয়ে একটা স্রোতস্বিনী নদী প্রবাহিত হচ্ছে। ক্রমাগত সেই জল, সেই পাথরের মূর্তির নিচে ক্রমাগত একটা নদীর জল প্রবাহিত হয়ে চলে। আর সেখানে আছে শিবলিঙ্গ, শিবের পুজো হয় এবং সেই শিবের মন্দিরের একটা বৈশিষ্ট্য হলো উত্তরায়ণ এবং দক্ষিণায়ন অনুযায়ী শিবলিঙ্গটা একদিকে বেঁকে যায়, মানে উত্তরায়ণের সময় একদিকে বাঁকে আর ঠিক উল্টো দিকে চলে যায় দক্ষিণায়নের সময়। এই মন্দিরটিও ওই নীলমাধব মন্দিরের মধ্যেই রয়েছে। নীলমাধব মন্দিরটি পুরী থেকে প্রায় ঘণ্টাখানেকের পথ। রাস্তা, আমি যখন গিয়েছিলাম রাস্তাটা খুব একটা ভালো ছিল না, তো পরের রাস্তা তৈরি হয়েছে, ভালোভাবে রাস্তা তৈরি হয়েছে শুনেছি। তো নীলমাধব মন্দিরে যেটা সমস্যা হচ্ছে, ওই পাণ্ডাদের একটুখানি পাণ্ডাদের একটু রাজত্ব রয়েছে, তো সেখানটা একটু দেখে বুঝে নীলমাধব মন্দিরে কিন্তু নীলমাধবের দর্শন করা যায়। আর এই পুরীতে এই রথযাত্রার সময় খুবই ভিড় হয়, তো তখনও নীলমাধব কিন্তু দর্শন করা যায়, ভিড়েতে অসুবিধা হয় না। এই রথযাত্রা মূলত ঈশ্বর ও ভক্তের মধ্যে সম্পর্কের প্রতীক, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিকভাবে এক বিশাল মিলন মেলা। এটি সারা বিশ্বের মানুষের কাছে অত্যন্ত পবিত্র এক উৎসব। এই রথযাত্রায় যারা যান সেই ক্ষেত্রে আমি বলবো খুবই সাবধানে যেতে হবে। যেটা একমাত্র ভয় সেটা হচ্ছে পেছনে পেছনে লক্ষাধিক লোক থাকে, তো সেই ক্ষেত্রে একটু সাবধানে চলতে হয়, না হলে পদপিষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটে, মাঝে মধ্যেই ঘটেছে। কারণ আমি যেবার গিয়েছিলাম উল্টো রথের সময় আমি গিয়েছিলাম, কিন্তু সোজা রথে এই পদপৃষ্টের ঘটনা ঘটেছিল। অযথা হুড়োহুড়ি না করে একটু সাবধানে প্রভুকে দর্শন করাই উচিত। আমি বলবো প্রত্যেক ভক্তকে যে একটু সাবধানে যদি ভগবানকে দর্শন করা যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। কারণ রথযাত্রার ওই রকম ভিড়েতেও ওদের সিস্টেম খুবই সুন্দর, দড়ি ফেলে ফেলেই দর্শন করায়, কিন্তু তার ভেতরেও কিছু মানুষ আছে অযথা একটা হুড়োহুড়ি করে যায় এবং তার কারণেই কিন্তু একটা কোনো দুর্ঘটনা ঘটে যায়। তো সেই দুর্ঘটনাকে দুর্ঘটনা এড়ানোর জন্য আমার কথা হচ্ছে যে প্রভু তো সকলেরই, ঈশ্বর সর্বত্র আছে, প্রভু জগন্নাথ তো সব জায়গাতেই বিচরণ করছেন, তাই তাকে দেখার জন্য হুড়োহুড়িটা যেন কম করা। প্রভু জগন্নাথের আবির্ভাবের আশ্চর্য কাহিনী এবং রথযাত্রার উৎপত্তির কাহিনী কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এরকম নানা রকম ভিডিও তোমাদের দিতে পারি, মোটিভেটেড হতে পারি। তো সাপোর্ট করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ লাইক করো। আর রথযাত্রার শুভেচ্ছা সকলকে। জয় জগন্নাথ।